পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত, দল এটা জানত। 2024-এর 1 মে এবিপি আনন্দর সম্পাদক সুমন দেকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছিলেন কুণাল ঘোষ। সেই সময় কুণালের করা এই মন্তব্যই এখন বিরোধীদের হাতিয়ার। ঠিক কি বলেছিলেন কুণাল ঘোষ, শুনুন। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে। এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল, এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আর একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন। আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি, আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন, তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন। মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে, চাকরি পেয়েছে। কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলেমেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথের সমস্ত রিক্রুটমেন্ট, অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা, সেটা শুরু হয়ে গেছে। এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, সম্ভবত 16 সালটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল, এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। আমি যখন বলেছিলাম, এক জিনিস তো বারবার বলা যায় না, আমি যখন বলেছিলাম, যে দিনটায় বলেছিলাম, সে তখনকার বিষয়। আজকে এ নিয়ে আমি একটি মন্তব্যও করব না। আমি ওই লাইনেই থাকবো যে পার্থবাবুর নাম যদি আমি বলে থাকি বা কিছু বলে থাকি, ডিমার্কেশন লাইনটা স্পষ্ট। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের তদন্ত, শাস্তি, সমালোচনা, নিন্দা একটা পার্ট, আর যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে যোগ্যদেরও চাকরি খাওয়ার রাজনীতি, এটা সম্পূর্ণ আলাদা পার্ট। ফলে এই দুটোকে কোনো জায়গায় মেশানো যাবে না। যেটা প্রাক্তন শিক্ষামন্ত্রী হোক বা যারাই হোক, তারা শাস্তি পাক, কঠোরতম শাস্তি পাক, তদন্ত হোক, সরকার দল পাশে থাকবে না, এটা একটা পার্ট। আবার এখানে অযোগ্য এবং যোগ্য মিলিয়ে দিয়ে যোগ্যদেরও চাকরি খেয়ে নেওয়া, কিছু আইনজীবী নাচলেন, কিছু পার্টি নাচলেন, এবং হাইকোর্টের এই সুপ্রিম কোর্টের রায়টাও দুর্ভাগ্যজনক। টাকা ফেরত দেওয়াটা তারা আলাদা করতে পারছেন, কিন্তু চাকরি খাওয়াটা তারা আলাদা করলেন না। ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে যারা এর মধ্যে, যাদের বিরুদ্ধে বা যারা কি অনিয়ম করেছেন বলে অভিযোগ, তাদের সমালোচনা 100 বার থাকবে।